আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো সুস্থ আছো, ভালো আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 17-এর লেসন্স 1-2 এবং 3-4 অর্থাৎ পেজ নং 34 এবং 35-এ যা ইনস্ট্রাকশন আছে বা যা বলা হয়েছে সেই কাজগুলি আমরা করব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই তোমরা ইংলিশ ফর টুডে বইটি হাতে নাও, সাথে কলম পেন্সিল নিয়েও রেডি থাকো। হ্যাঁ, কিছু কাজ খাতায় করতে হবে, কিছু কাজ বইতেও করতে হবে। তো চলো আমরা ইংলিশ ফর টুডে বইটি হাতে নেই, তারপরে আমরা ইউনিট 17-এ চলে যাই। ওখানে পেজ নং 34 এবং 35 থেকে কাজ করব। ঠিক আছে? তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। তো ইংলিশ ফর টুডে ক্লাস 4 বইটি হাতে নাও এবং ইউনিট 17-এ চলে যাও। ইউনিট 17-এ গিয়ে পেজ নং 34-35 খুলে ফেলো। তো চলো আমরা ইউনিট 17 খুলে ফেলি এবং পেজ নং 34-এ চলে যাই। তো চলো ইউনিট 17 ইন দ্য পার্ক। ইন দ্য পার্ক অর্থ কি? পার্কে বা উদ্যানে, তাই না? লেসন্স 1 থেকে 2-তে কি বলেছে দেখি। লুক, লিসেন অ্যান্ড সে, তাই না? দেখো, মনোযোগ দিয়ে শোনো। লিসেন তো জানোই মনোযোগ দিয়ে শোনা। হ্যাঁ, লিসেন কিন্তু মনোযোগ দিয়ে শোনা। অ্যান্ড সে, এবং বলো, তাই না? দেখো এখানে একটি পিকচারের ছবি আছে, তাই না? কেউ রান্না করতেছে, কেউ খেলা করতেছে, একটি পাখি আকাশে উড়তেছে। তো সম্ভবত একটি পিকনিকের ছবি, তাই না? ফ্যামিলির সবাইকে নিয়ে পিকনিকে চলে আসছে এবং আরও অনেক লোক আছে। তো এখান থেকেই আমাদের আসলে কি বলছে দেখি আমরা পরবর্তী ইনস্ট্রাকশনে। তো এখানে ডায়লগের মতো একটি আছে, দেখো এখানে তাকাও। মিতা, মিতা, সালাম। এখানে যে লোকগুলি পিকচারে দেখা আছে তার ভিতরে কারো নাম হয়তো সালাম, কারো নাম মিতা। ঠিক আছে? তো দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, তাই না? মিতা বলল, বালকটি খুব দ্রুত দৌড়াচ্ছে বা ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছে। সালাম, দ্য গার্লস আর প্লেয়িং, বালিকাগুলো খেলছে। লেটস প্লে উইথ দেম, চলো তাদের সাথে খেলা করি। এই যে এখানে দেখো, দ্য বয় ইজ রানিং ভেরি ফাস্ট, দ্য গার্লস আর প্লেয়িং এবং ইজ রানিং, এই দুইটা ভার্ব কন্টিনিউয়াসে দেওয়া আছে, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে আজকে আমাদের লেসনে প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়েই আলোচনা হবে। তো চলো আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসে চলে যাই। এর আগে একটু বলে নিই, এর আগে আমরা আসলে এই ইন দ্য পার্ক এই চ্যাপ্টার থেকে আমরা কি শিখবো? টু নো অ্যাবাউট এ পিকনিক সম্পর্কে জানবো। ইউজ অফ ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটাও দেখব। তো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত যেটাকে বলে, চলো আমরা একটু এখান থেকে দেখে নিই। বি বি কি বলেছে দেখি। বই কিন্তু হাতে নাও সবাই তোমরা। স্টেটমেন্টস ইন দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? অর্থাৎ অর্থ কি হয় বলো? ঘটমান বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস তো জানোই ঘটমান বর্তমান, এই বিবৃতিমূলক ঘটমান বর্তমান আর কি। তারপরে কি বলেছে? উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও। তার মানে এই যে উই ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও, অর্থাৎ এখন ঘটমান অর্থাৎ ঘটছে এমন কাজ বিষয় সম্পর্কে কথা বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। এখন
করা অর্থে যেটা করতেছি এখন, সেটা অর্থে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। তোমরা সেকেন্ড পেপারে মধ্যেই তোমরা সেকেন্ড পেপারে তোমরা টেন্সের স্ট্রাকচারগুলি শিখেছো। সেখানে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পাস্ট ফিউচার সম্পর্কে মোটামুটি একটি আইডিয়া হয়েছে। তো এখন আমরা একটু শিখবো, কিন্তু ক্লাস 5-এ গিয়ে তো আমাদের একেবারেই 12টা টেন্স সম্পর্কে খুব ভালোভাবে শিখতে হবে। তো এর আগে আমরা একটু শিখেই যাই, তাই না? একটু একটু শিখে গেলে ওখানে গিয়ে ভালো করে শিখতে পারবো। তো এখানে আসলে বলেছে যে উই ওয়াজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টু টক অ্যাবাউট থিংস হ্যাপেনিং নাও। এখন ঘটছে এমন কাজ বিষয় সম্পর্কে কথা বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি, তাই না? তো এখানে একটি ছক দেয়া আছে, দেখো টেবিলের মতো কিছু চার্ট দেয়া আছে, 4টা কলাম দেয়া আছে, 4টা কলামে ওয়ার্ডগুলি দেয়া আছে। এখন বলেছে যে এখানে এগুলি থেকে কিভাবে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করা যায়। পার্সন, ভার্ব, তাই না? আমরা জানি, তোমরা ইতিপূর্বে শিখেছো যে সাবজেক্ট অ্যামিজার মূল ভার্বের সাথে আইএনজি যোগ বাকি অংশ। দেখো তাইলে এখানে সব পার্সনগুলি দেওয়া আছে। আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি শি ইট থার্ড পার্সন, উই থার্ড পার্সন, উই প্লুরাল নাম্বার, ইউ প্লুরাল, তারপরে ইউ ইউ হয়েছে সেকেন্ড পার্সন, দে হয়েছে তারা, তাই না, প্লুরাল। তো এখানে আমরা পার্সনের পরে কিভাবে অ্যামিজার ব্যবহার করব, তারপরে মূল ভাবের সাথে আইএনজি দিয়ে তারপর বাকি অংশ দিয়ে সেন্টেন্স তৈরি করব, তাই না? এটাই আসলে এখানকার মূল কাজ আমাদের। তো আমরা একটু দেখি। দেখো সাবজেক্ট যদি আই হয়, আই এর পরে আমরা কি বসাবো? এম বসাবো, এম। আই এম, তারপরে প্লেয়িং, দেখো প্লেয়িং উইথ মেহনাস, ঠিক আছে? তারপরে ইউকে নিয়ে আসো, ইউ আর, তাই না? ইউ আর প্লেয়িং উইথ মেহনাস, এভাবে। হি ইজ, দেখো হি এর পরে ইজ বসে, তাহলে কি হবে? হি ইজ প্লেয়িং উইথ মেহনাস। তারপর শি ইজ প্লেয়িং উইথ মেহনাস। ওখান থেকে ইট, দেখো তারপরে আছে ইট, ইট সে বা ইহা। ইট ইজ প্লেয়িং উইথ মেহনাস, তার মানে কি ইটের পরে হি শি ইট এগুলির পরে ইজ বসতেছে। উই যেহেতু প্লুরাল, তাহলে উইয়ের পরে কি বসবে? আর বসবে। উই আর প্লেয়িং উইথ মেহনাস, দেখো উই আর প্লেয়িং উইথ মেহনাস। এখানে করা লাগবে না, জাস্ট বোঝার জন্যই তোমাদের বলা। তোমরা একটু দেখো এবং হাত দিয়ে মিলিয়ে নাও। উই আর প্লেয়িং উইথ মেহনাস, তাই না? উই আর প্লেয়িং উইথ মেহনাস। তারপর দেখো ইউ, ইউ এর পরে কি বসবে? ইউ আর প্লেয়িং উইথ মেহনাস, এখানে সিরিয়াল করেই দেওয়া আছে। তারপর দে এর পরে কি বসবে বলো? দে এর পরে বসবে আর, দে আর প্লেয়িং উইথ মেহনাস, অর্থাৎ দে এর পরে আর, ইউ এর পরে আর, উই এর পরে আর, হি শি ইটের পরে ইজ, ইউ এর পরে আর, আই এর পরে এম, তাই না? তো এইভাবে আমরা দেখলাম অর্থটা কি দাঁড়ায় তাইলে? আমি মেহনাজের সাথে খেলছি, যদি তুমি বাংলাটা বলতে যাও। ইউ আর প্লেয়িং উইথ মেহনাজ, তুমি মেহনাজের সাথে খেলছো। হি শি ইট ইজ প্লেয়িং উইথ মেহনাজ, সে মেহনাজের সাথে খেলছে। উই আর প্লেয়িং উইথ মেহনাজ, আমরা মেহনাজের সাথে খেলছি। ইউ আর প্লেয়িং উইথ মেহনাজ, তোমরা মেহনাজের সাথে খেলছো। দে আর প্লেয়িং উইথ মেহনাজ, তারা মেহনাজের সাথে খেলছে। অর্থটা কিন্তু এরকম দাঁড়ায়, তাই না? তো দেখো তারপর আমরা দেখি, তারপরে যে সিতে যে আমাদের কাজ করতে বলা হয়েছে সেটা কি বলেছে একটু দেখি। টক অ্যাবাউট দ্য পিকচার ইন অ্যাক্টিভিটি এ, ঠিক আছে? ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বলেছে তাহলে একটু বুঝে নাও। যে টক অ্যাবাউট, টক অ্যাবাউট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, কর্মতৎপরতা এর ছবিগুলো সম্পর্কে আলোচনা করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করো। এখানে আমাদের দেখো ওয়ার্ডগুলি দেয়া আছে। এতে যে আমরা ছবিটা দেখলাম, ওই পিকচার দেখে আসলে এখন বর্ণনা করে লিখতে হবে, ঠিক আছে? আর ওয়ার্ডগুলি কি ব্যবহার করতে হবে সেটা দিয়ে দিছে। ইএটি ইট অর্থ তো জানো খাওয়া, সি ডাবল ওকে কুক রান্না করা, এসআইটি সিড বসা, এল ডাবল ওকে লুক অ্যাট, লুক অ্যাট একটা ওয়ার্ড, লুক অ্যাট অর্থ তাকানো, এপেল ওয়াই ফ্লাই উড়া, STAND স্ট্যান্ড দাঁড়াও। এই ওয়ার্ডগুলি ইউজ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমার উপরের যে আমাদের পিকচারটা দেখলাম, আমরা যে পিকচারটা দেখলাম, দেখো আমরা যে এই পিকচারটা দেখলাম, এই পিকচারটাকে এখন বর্ণনা করতে বলছে এই ওয়ার্ডগুলি দিয়ে, ঠিক আছে?
তো চলো আমরা আমাদের কাজটা এখন খাতায় একটু লিখবে, ঠিক আছে? একটু প্যারার মতো করে লিখতে হবে, এখানে বর্ণনাটা প্যারার মতো করে দিতে হবে। তো চলো আমরা দেখি, একটু বর্ণনা করি, ওই ওয়ার্ডগুলি ব্যবহার করে একটু বর্ণনা করি, তোমরা খাতায় একটু লিখে ফেলবে। দেখো, টক অ্যাবাউট দ্য পিকচার্স, হ্যাঁ, ইন অ্যাক্টিভিটি ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? এর ছবিগুলো সম্পর্কে আলোচনা করো, প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করো। তো ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে আমরা ইট, কুক, সিট, লুক অ্যাট, ফ্লাই, স্ট্যান্ড দিয়ে একটু প্যারার মতো করে বর্ণনা করি। আমরা কি দেখেছিলাম দেখো, ইন দ্য পিকচারে সাম পিপল আর এনজয়িং এ পিকনিক, তাই না? আমরা এর ছবিতে কিছু লোক একটি পিকনিক বা বনভোজন উপভোগ করছে, তাই না? এ ম্যান ইজ কুকিং ফুড, আমরা দেখছি যে একটা লোক রান্না করছে। 7 পিপল আর ইটিং ফুড অফ দেম, তাই না? দেখো ওখানে 7জন পিপল খাওয়া দাওয়া করতেছিল, 7জন লোক খাবার খাচ্ছে। 6 পিপল আর সিটিং অন দ্য গ্রাস, এদের মধ্যে 6জন ঘাসের উপর বসে আছে। সাম পিপল আর স্ট্যান্ডিং, কিছু লোক দাঁড়িয়ে আছে। এ বয় ইজ রানিং অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড হচ্ছে অন্যদিকে বা অপর দিকে। 2 গার্লস আর প্লেয়িং, তাই না? আমরা কি দেখছি যে একটি বালক দৌড়াচ্ছে এবং অন্যদিকে 2জন বালিকা খেলছে। তারপরে 2 পার্সনস আর লুকিং অ্যাট দ্য গার্লস অ্যান্ড দ্য বয়, আর 2জন বালিকা এবং বালকদেরকে দেখছে, তাই না? আর কি দেখছি আমরা, অলসো এ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, একটি পাখি আকাশে উড়ছে, তাই না? একটি পাখিও আকাশে উড়ছে। আমরা দেখো ছবিটির দিক তাকায় দেখো, একটা পাখি আমরা দেখছি আকাশে উড়ছে। তো লেখো, ইন দ্য পিকচার এ সাম পিপল আর এনজয়িং এ পিকনিক, এ ম্যান ইজ কুকিং ফুড, 7 পিপল আর ইটিং ফুড অফ দেম, 6 পিপল আর সিটিং অন দ্য গ্রাস, some people are standing, a boy is running, and on the other hand 2 girls are playing, 2 persons are looking at the girls and the boy, also a bird is flying in the sky। একটু লিখে ফেলো। তো তারপরে আমরা লেসন 3-4-এ যাব, সেখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান নিয়ে কথাবার্তা বলা হবে, তোমরা লিখে ফেলো। In the picture, some people are enjoying a picnic, a man is cooking food, 7 people are eating food of them, 6 people are sitting on the grass, some people are standing, a boy is running and some people are standing, a boy is running and on the other hand 2 girls are playing, 2 persons are looking at the girls and the boy, also a bird is flying in the sky। Okay, তো চলো এবার আবার আমরা বইতে চলে যাই। বইতে আমরা লেসন 3-4-এ কী বলেছি একটু দেখি। চলো আমরা আবার বইতে চলে যাই, আশা করি লেখা শেষ করে ফেলেছো। তো চলো এবার আমরা বইতে যাই। চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ঘটমান বর্তমান লেসন 3-4-এ কী বলা হয়েছে একটু দেখে নিই। লুক, লিসেন অ্যান্ড সে, এখানেও কিছু পিকচার দেওয়া আছে এবং বলছে যে দেখো, মন দিয়ে শোনো এবং বলো। দেখো, হি ইজ, ওটাকে কন্ট্রাকশন দিয়ে হিজ বানাইছে, তাই না? হি ইজ স্লিপিং, অর্থাৎ কে, সে ঘুমাচ্ছে। সে ইজ ওয়াকিং আপ, সে জেগে উঠছে। দে আর লাফিং, তারা হাসছে। 3জন আছে ওখানে দেখো, হাসাহাসি করতেছে। সে ইজ ড্রয়িং, সে আঁকছে। দে আর রিডিং, তারা পড়ছে। দে আর সিঙ্গিং, তারা গান গাইছে। মনের সুখে তারা গান গাইছে। নিচের 3জন দেখো। তো এই ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ব্যবহার করে সেন্টেন্স, 6টি সেন্টেন্স এখানে দেয়া আছে। তারপরে বিতে আমাদের কি বলেছে আমরা একটু দেখি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। বুঝা গেল কি বলেছে, বুঝতে পেরেছ? বি, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো বন্ধনীর বা ব্র্যাকেটের ভিতরের ক্রিয়াগুলোর সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো, ঘটমান বর্তমান ব্যবহার করে। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটা দেয়া আছে সেটির কন্টিনিউয়াস ফর্মে ভার্বটা চেঞ্জ করে লিখতে বলা হয়েছে, তাই না? কারেক্ট করে কন্টিনিউয়াস ফর্মে সেন্টেন্সটি কমপ্লিট করতে বলা হয়েছে। অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। ব্র্যাকেটের ভেতরের ভার্ব সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো, ঘটমান বর্তমান ব্যবহার করে। তো আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি। নাম্বার 1, এটা তোমরা পেন্সিল দিয়ে বইতেই লিখে ফেলো, পরে বাড়ির কাজের খাতা সুন্দর করে তুলবে।
নাম্বার 1 কি বলেছে দেখো, দ্য বয় ড্যাশ টু হিজ মাদার। আমাদের ব্র্যাকেটে কি দেওয়া আছে, TALK, টক, তাই না? তো কি হবে তাইলে, আমাদের যদি কন্টিনিউয়াস ব্যবহার করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি ব্যবহার করি, নিয়ম অনুযায়ী সাবজেক্টের পরে এম ইজ আর, তাহলে দা বয়ের পরে কি হবে, ইজ হবে। মূল ভার্ব আমাদের এখানে টক, টকের সাথে যদি ING যোগ হয় তাহলে কি হবে, টকিং, তাই না? দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার। বুঝতে পেরেছ? একেবারে সোজা। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো গঠন প্রণালী, বাক্যের গঠন প্রণালীটা হলো এরকম, সাবজেক্ট যোগ এম ইজ আর, অর্থাৎ বি ভার্ব, তাই না? বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ ওয়ার ভার্বকে বুঝি, তাই না? তাহলে দ্য বয় ইজ সাবজেক্ট যোগ এম ইজ আর যোগ মূল ভার্বের সাথে ING যোগ বাকি অংশ। তো এইভাবে আমরা নিয়ম অনুযায়ী তাহলে কি করব, দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার। আমরা এভাবে পরবর্তী সেন্টেন্সটাও একটু দেখে নিই, যে বালকটি তার মায়ের সাথে কথা বলছে। তারপরটা তাহলে কি আছে ব্র্যাকেটে দেখো, হেল্প, HELP, হেল্প। তাহলে কি হবে, দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার। বালিকাটি তার দাদিকে সাহায্য করছে। দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার। ইজ হেল্পিং, দ্য গার্ল আছে এই জন্য ইজ হেল্পিং। তারপরে 3 নম্বরে কি আছে দেখো, দে, ভি, হ্যাভ আছে, তাই না এখানে? তো কি হবে তাহলে, হ্যাভ এখানে মূল ভার্ব, তাহলে নিয়ম অনুযায়ী দে এর পরে আর বসবে। আমরা পিছনে চার্টে দেখে এসেছি কখন আর বসে, কখন এম বসে, কখন ইজ বসে। তাহলে দে এর পরে আর বসবে, দে আর হ্যাভিং। এখানে হ্যাভিং বানান কিন্তু VING, ইটা কিন্তু উজ্জ হয়ে গেল, হ্যাঁ উঠে গেল। তাহলে VING, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। অর্থটা কি দাঁড়ায়, তারা নাস্তা খাচ্ছে। দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট। তারপরে সেন্টেন্স কি, উই ড্যাশ ইংলিশ, ব্র্যাকেটে স্টাডি, ভার্ব হলো স্টাডি। তাহলে উই এর পরে আর বসবে, স্টাডির সাথে ING যোগ হবে, তাহলে STUDYING, দে উই আর স্টাডিং ইংলিশ, তাই না? আমরা ইংরেজি পড়ছি, এখানে ইংরেজি পড়ছি আর কি। তো নেক্সট হয়েছে দেয়া 5, ইউ ড্যাশ ইন মাই চেয়ার, ব্র্যাকেটে সিট, SIT, সিট। তাহলে কি হবে, ইউ আর সিটিং, সিটিংয়ে কিন্তু ডাবল টি, SITTING, সিটিং। ইউ আর সিটিং ইন মাই চেয়ার, ইউ আর সিটিং ইন মাই চেয়ার। আমরা অ্যামিজারের আর নিলাম, মূল ভার্বের সাথে ING যোগ করে সিটিং বানালাম। তাহলে ইউ আর সিটিং ইন মাই চেয়ার। নাম্বার 6, আই ড্যাশ মাই ব্যাগ, ভার্ব আছে ওপেন। তাহলে ওপেনকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি, তাহলে আই এর পরে নিয়ম অনুযায়ী এম বসবে, আই এম, ওপেনের সাথে ING যোগ হবে, ওপেনিং, আই এম ওপেনিং মাই ব্যাগ। ওকে, আই এম ওপেনিং মাই ব্যাগ। তাহলে প্রথম থেকে একটু দেখে নিই আবার। দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, দ্য গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার, দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, উই আর স্টাডিং ইংলিশ, ইউ আর সিটিং ইন মাই চেয়ার, আই এম ওপেনিং মাই ব্যাগ। ওকে, তো আমরা বি কমপ্লিট করলাম। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করে আমরা খালি ঘরগুলি পূরণ করে সঠিক ভার্ব দিয়ে সেন্টেন্স কমপ্লিট করলাম। তো তারপর দেখি আসলে কি বলা হয়েছে, একটু দেখে নিই। চলো আমরা সিতে ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে, লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম, তাই না? তোমার ক্লাসের চারপাশে তাকাও, অ্যারাউন্ড মানে চারপাশে। তো হোয়াটস হ্যাপেনিং, কী ঘটছে। রাইট টু সেন্টেন্সেস, দুটি বাক্য লেখো। এক্সাম্পলস দিয়ে বোঝানো হয়েছে দেখো, ইটস রেইনিং, ইটস নট রেইনিং, তাই না? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, আমাদের শিক্ষক বোর্ডে লিখছে। তো বলছে যে উদাহরণ দিয়ে আমাদের বোঝানো হয়েছে, তারপর বলছে দুটো সেন্টেন্স লেখো। তো রাইট টু সেন্টেন্স দেখো আমি বইয়ের ভিতরে লিখে ফেলছি, তোমরা একটু খাতায় লিখে ফেলো, তোমরা এত ছোটো করে বইতে লিখতে পারবে না, বা যদি লিখতে পারো তাহলে লিখে ফেলো, অসুবিধে নেই। তাহলে আমরা কি করতে পারি, হ্যাঁ, ক্লাসের চারপাশে আর কি হতে পারে, আমরা যদি চিন্তা করি যে স্টুডেন্টস আর কপিং ফ্রম দ্য বোর্ড, তাই না? কি শিক্ষার্থীরা বোর্ড থেকে কপি করছে, হয়তো টিচার বোর্ডে কাজ করতেছে, স্টুডেন্টস সেটাকে ফলো করে লিখতেছে, এজন্য বলা হতে পারে স্টুডেন্টস আর কপিং ফ্রম দ্য বোর্ড, নাকি বলো?
ঠিক আছে? স্টুডেন্টস আমরা যখন ক্লাসে পড়াই, তাই না? বোর্ডে যখন কাজ করি তখন কি করো তোমরা? সেটা দেখে দেখে লিখে ফেলো। সেটাই বলা হয়েছে স্টুডেন্টস আর কপিং ফ্রম দ্য বোর্ড। আর একটা সেন্টেন্স কি হতে পারে? সাম স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, তাই না? কিছু শিক্ষার্থী একে অন্যের সাথে কথা বলছে। তোমরা কি করো? টিচার যখন বোর্ডে কাজ করে পিছনে অনেকে দেখে দেখে সুন্দর করে টিচার কি বলছে সেটা করো, কিন্তু অনেকে কি করো? চুপে চাপে একজন আরেকজনের সাথে গল্প করো, তাই না? তো সেই জিনিসটাই লেখো, সাম স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে? তো তোমরা তাই তাই করো না? অনেকে দুষ্টু যারা একদম ক্লাসে পড়াশোনা করতে চাও না তারা কি করো? টিচার যখন একটু কাজ করো তখন সেই ফাঁকে গল্প করো, তাই না? কিন্তু সেই গল্প আর করা যাবে না, এখন কাজ করবে। দেখো তাহলে টু সেন্টেন্স কি লিখবো? স্টুডেন্টস আর কপিং ফ্রম দ্য বোর্ড, সাম স্টুডেন্টস আর টকিং টু ওয়ান অ্যানাদার, তাই না? তো এই ছিল আজকে আমাদের পেজ নং 34, 35 থেকে যে কাজগুলি করা হয়েছে সেগুলি। মূলত আমাদের এগুলি এখন শিখতে হবে। আসলে বইতে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে যেগুলি আমাদের হয়তো সিলেবাস কমপ্লিট করার জন্য একেবারে টু দ্য পয়েন্টে আমরা করাইতে পারি না। তখন এখন আমরা সুযোগ পেয়েছি, আমরা বইয়ের ভিতরে যা আছে সব সুন্দর করে এখন একটু শেখার চেষ্টা করব। তাতে হবে কি আমাদের বেসিকটা একটু ভালো হবে, ঠিক আছে? আমাদের ভিতটা একটু মজবুত হবে। ক্লাস 5-এ উঠবে, এরপরে অনেক পড়া ইংরেজি। তো আজকে আসলে আমরা কি শিখতে পারলাম? আমরা একটু প্রথম থেকে একটু রিভাইজ করি। আমরা জানতে পারলাম কি যে অ্যাবাউট এ পিকনিক, একটা পিকনিক সম্পর্কে জানতে পারলাম, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার, ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারটা জানলাম। এখন আমরা একেবারে শেষে গিয়ে একটু আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটু আলোচনা করেই ফেলি। ঘটমান বর্তমানকাল কি বুঝি আমরা? তোমরা এগুলি শিখেছো যদিও। বর্তমানে কোনো কাজ চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন কি রাচেল ইজ রিডিং, রাচেল পড়ছে, দে আর প্লেইং, তারা খেলছে। এখানে কাজ চলছে, শেষ হয়নি বুঝাচ্ছে, তাই না? এখন কাজ চলছে, শেষ হয়নি বুঝাচ্ছে। যেমন তোমরা এখন ক্লাস করতেছো, আমি তোমাদের বলতেছি, আমরা কিন্তু এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছি, তাই না? সেইটাই। তাহলে এখানে কাজ চলছে, শেষ হয়নি বুঝাচ্ছে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, তাহলে আমরা কোথায় আছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছি। তাই এরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই এরা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝতে পেরেছো শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা? তোমরা কি বুঝতে পেরেছো ক্লাস? তো চলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আবার একটু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা রিভাইজ করার জন্য আমাদের বুঝতে আরেকটু সুবিধা হলো তোমাদের, তাই নয় কি? তো পাঠের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। তো চলো একটু, যদিও বাড়ির কাজ এখন আর দেওয়ার নিয়ম নাই, না বলেছে, তারপরে একটু দেখি তোমরা এই জিনিসগুলি একটু সুন্দর করে হোমওয়ার্কের খাতায় তুলে রাখবে যেটা করেছো সেটা, ঠিক আছে? তো চলো হোমওয়ার্কটা কী করবে দেখো একটু। 34 পেজের যেটা আমরা ছবি দেখে প্যারার মতো করে বর্ণনা করেছি, সেই জিনিসটা সুন্দর করে একটু খাতার ভিতরে লিখতে পারবে। তাতে হবে কি তোমাদের রাইটিং স্কিলটা ভালো হবে। 35 পেজের বি, অর্থাৎ যে ফিল ইন দ্য ব্লাঙ্কগুলি আমরা কন্টিনিউয়াস ভার্বের কন্টিনিউয়াস ফর্মে করেছি সেই দুইটা, ঠিক আছে? তো সোনামণিরা এতক্ষণ ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ আমার সাথে ক্লাসে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পড়াশোনা করবে, সময় নষ্ট করবে না, হ্যাঁ? ভালোভাবে বারবার রিডিং পড়বে, তাহলে ইংরেজি খুব ভালো পড়তে পারবে, নির্ভুল পড়তে পারবে, ঠিক আছে? তো ক্লাসকে আর দীর্ঘায়িত করব না, এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। পরবর্তী ক্লাসে আবার যথাসময়ে দেখা হবে। বাই। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।